যারা গাজীপুর এবং তার আশেপাশে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর মনোরম পরিবেশের একটি রেস্টুরেন্টে। আজকে আপনাদের সাথে নতুন একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। এই রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয়নি, কিন্তু এত সুন্দর ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। বাসা থেকে বের হয়েই দেখি গরম গরম সিঙ্গারা, মিস তো করা যাবে না, তো সিঙ্গারা খেয়ে নিলাম আর এদিকে একটু আম মাখাও খেয়ে নিলাম। আজকে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটার নাম হচ্ছে স্কাই গার্ডেন রুফটপ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা একটা রুফটপের উপরে ডেকোরেট করা হয়েছে, নতুন একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মনোরম পরিবেশটা দেখলে সত্যি আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। যেহেতু ছাদের উপরে ডেকোরেশন করা হয়েছে সেই জন্য কিন্তু এটা খুবই ইউনিক এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আপনারা যারা এই রেস্টুরেন্টে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আমি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম তার ছুটির দিনে। যেহেতু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে, তারপরেও যেহেতু প্ল্যান করেছি যাব, তো গিয়েছি, গিয়ে মনটা জুড়িয়ে গিয়েছে। যদিও ইলেকট্রিসিটি ছিল না, যেহেতু বৃষ্টি পড়লে জানা কথাই আমাদের দেশে ইলেকট্রিসিটির প্রবলেম হয়ে যায়। তারপরেও যেহেতু ছাদের উপর, সেই জন্য কিন্তু এখানে আলোর স্বল্পতা ছিল না, বাতাসেরও কোনো কমতি ছিল না। দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে ডেকোরেশন করেছে ওনারা, কিন্তু এখন পর্যন্ত ডেকোরেশন করেই যাচ্ছেন। যখন আমরা ছিলাম ততক্ষণই দেখেছি যারা মালিক ওনারা এসে নিজের হাতে ডেকোরেশন করছেন এবং নিজেরাই সার্ভ করছেন। সার্ভ করার ব্যাপারটা যেটা খুবই আন্তরিক ওনারা, এখানকার মানুষজন খুবই ভালো। আমার ওনাদের আসলে ডেকোরেশন, খাবার দাবার সব কিছুই ভালো লেগেছে। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে লোকেশনটা বলে দিই। যারা গাজীপুর থেকে আসতে চান তারা কিন্তু মাওনার রোডে আসতে হবে। মাওনার সরাসরি আসা লাগবে না, তার আগেই কিন্তু এই রেস্টুরেন্টটা পড়বে হাতের বাম পাশে। আর যারা মাওনা থেকে যাবেন তাদের হাতের ডান পাশে পড়বে, ইয়াসমিন মিলের অপোজিটে। ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এই লোকেশনটা বলে দেওয়া। এবং আরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্য কিন্তু আরও একটা লোকেশন বলে দিই, সেটা হচ্ছে স্টার ফিলিং স্টেশনের একদমই সামনে। আপনারা তাকালেই দেখতে পারবেন সাইনবোর্ড দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইউনিকভাবে ডেকোরেশন করেছে। ওনাদের আতিথেয়তায় আমার খুবই ভালো লেগেছে। আমি অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি। আমরা যেহেতু বিকেলবেলায় গিয়েছিলাম সেই জন্য কিন্তু রাতের যে পরিবেশটা সেটা উপভোগ করতে পেরেছি। তার কারণ হচ্ছে রাতের বেলার ডেকোরেশনটা অনেক সুন্দর। তো খাবার মেনুটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে অ্যাপেটাইজার আছে, বার্গার, পাস্তা, মিট বক্স থেকে শুরু করে বিরিয়ানি, তারপর ফ্রাইড রাইস, যা আছে সব ধরনের খাবারই মোটামুটি এখানে আছে। তো আমরা খুব বেশি খাবার আইটেম আসলে অর্ডার করিনি, তার কারণ আমরা খুব বেশি ফুডি না। আমার ছেলে চিকেন ফ্রাই খেয়েছিল আর আমি আর আমার হাজব্যান্ড মিলে ক্যাশনাট সালাদ খেয়েছিলাম। এবং ক্যাশনাট সালাদ, এই সালাডটা ছিল চিকেন অ্যান্ড প্রন মিক্স করা, অনেক মজার ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার হাজব্যান্ড যেহেতু চিকেন অ্যান্ড প্রন দুইটাই অপছন্দ করে, তার কাছে মোটামুটি লেগেছে। তো যাই হোক, আমি খেয়েছি, পুরোপুরি খেয়ে শেষ করতে পারিনি। বললাম না আমি খুব একটা ফুডি না। তো ওনারা প্যাক করেও দিয়েছেন। ওনাদের কিন্তু হচ্ছে খাবার আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন, ওনাদের পেজটা আমি ট্যাগ করে দিব উপরে। তো যাই হোক, এখানে আমরা খাবারটা খুব ভালো করে এনজয় করছিলাম। আর এদিকে একজন বড় ভাইও এসেছিল, তো ওনার জন্য কফি আনা হয়েছিল। তো তখন ভিডিও ক্লিপ নিইনি, কারণ তখন আমরা গল্প করছিলাম ওনার সাথে। যাই হোক, আর এদিকে লাচ্ছি নিয়েছিলাম লাস্টে, কারণ লাচ্ছিটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ। আমি যতদূর মানে দেখি যে ওর ঠান্ডা খাবারগুলো বেশি পছন্দ হয়। আমি বলেছিলাম যে কফি ট্রাই করি, তো ও বললো যে না, একটু লাচ্ছি খাই, যেহেতু অনেক বেশি গরম। দেখেন কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার যে ডেকোরেশনটা অনেক ভালো ছিল। এই সময়ও কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই, জেনারেটরে চলছিল, কিন্তু ওয়েদারটা এত ভালো থাকার কারণে আমাদের খারাপ লাগেনি। আমরা থাকাকালীন অবস্থায় হচ্ছে ইলেকট্রিসিটি চলে এসেছিল। খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবারও যাব। আপনারা যারা যেতে চান তারা কিন্তু অবশ্যই ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। নিশ্চয়ই ডেকোরেশনটা দেখে বুঝতে পেরেছেন যে এখানে ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো একটা জায়গা, এবং ছবি তুলতে পারবেন। ওনারাও ছবি কিন্তু তুলে দেয়, অনেক বেশি আন্তরিক। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। আর ডেকোরেশনটা মাশাল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টটা ঘুরে আসতে পারেন। আর আমি যেহেতু ঘুরতে ভালোবাসি সেই জন্য কিন্তু আমি নতুন নতুন জায়গাগুলো খুঁজে বের করে তারপরে যেতে পছন্দ করি, সেই জন্য কিন্তু যাইও। আপনাদের ভাইয়া কিন্তু রাজি না থাকলেও পরবর্তীতে গিয়ে খুশি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।